নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি মহানগরের মহাপুজো। শরতের আকাশ জানান দিচ্ছে মা আসছেন। শহর জুড়ে পুজোর গন্ধ, মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। নানা বাহারে সেজে উঠেছে মণ্ডপগুলি। এবছর শহর কলকাতায় এক ছাপ ফেলতে চলেছে দমদম পার্ক তরুণ দলের পুজো। কারণ তাদের থিমের নামই ছাপ। ছাপ বলতে শুধু মানুষের একার অস্তিত্বকে বোঝায় না, গোটা সমাজকেও চিহ্নিত করে। আর এসবের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন দেবী দুর্গা। তাই স্ট্যাম্পের আকারে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর বিকেল হলেই নতুন জামা পরে সেজেগুজে প্যান্ডেল হপিং শুরু। তবে আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ আমি আজ মহানগরের মহাপুজোতে আপনাদের নিয়ে চলে এসেছি দমদম পার্কের তরুণ দল পূজা প্রাঙ্গণে। এবছরের থিম হলো ছাপ। আমাদের আপনারা জানেন কি আজকের দিনে ছাপ কতটা ইম্পর্টেন্ট যে কোনো জিনিস। আমি যদি জন্ম হয় আমার, তখনও এটি ছাপ, আঙুলের ছাপ, এগুলো নিয়ে তার একটা রাখা হয় ডকুমেন্টারি হিসাবে। তারপরে আধার কার্ড করতে গেলে ছাপ দিতে হবে। তারপরে আমাদের নতুন যদি বিয়ে করে তো বৌমার ছাপ নেওয়া হয়। আবার যদি চলে যান কেউ, মানে আমাদেরকে ছেড়ে, বাবা মার ছাপ আগে আলতা দিয়ে নেওয়া হতো। টোটাল এইভাবে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে, নতুন থেকে পুরনো দিন। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তবে জন্ম মৃত্যু বিয়ে জীবনের এই তিন পর্যায়েই কিন্তু ছাপ খুবই গুরুত্বপূর্ণ। তা বার্থ সার্টিফিকেটের ছাপ হতে পারে বা বিয়ের সময় পায়ের আলতার ছাপ। আর শেষে গিয়ে আমরা মাকে মণ্ডপে দেখাচ্ছি, আপনারা গেলেই বুঝতে পারবেন। সেটা হলো গালা ছাপের মধ্যে উনি আছেন। সেটাকে আমরা খুব সুন্দরভাবে আমাদের শিল্পী দেখিয়েছে। আমরা এবছর সারা রাজ্যে বলুন বা কলকাতায় বলুন বা ভারতবর্ষে একটু দমদম তরুণ দল ছাপ ফেলে যাবে, এই ছাপ থিম করে আপনাকে বলতে পারি। এই বছর দমদম পার্ক তরুণ দলের থিমও কিন্তু ছাপ। তবে মানুষের মনে ঠিক কতটা ছাপ ফেলবে এইবারের থিমের পুজো, তা দেখতে কিন্তু আপনাদের আসতে হবে দমদম পার্কে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে আমি আয়ুষী, কলকাতা টিভি।